আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাসে রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময়, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। এর মধ্যে অন্যতম সময় হলো রাতের শেষ প্রহর। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হবে। এই আয়াতে মানুষকে পরকালের সৌভাগ্য অর্জনে ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে। কারণ দোয়ার শরঈ ও প্রকৃত অর্থ হলো চাওয়া, আর প্রয়োজন পূরণে আল্লাহর নিকট চাওয়াই ইবাদত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া একটি ইবাদত। তাই তো আল্লাহর মুখাপেক্ষী হওয়া ও তার নৈকট্য লাভ করা ব্যতীত দুনিয়ার উন্নতি ও পরকালের মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। বিধায় আমাদেরকে দোয়া করার মাধ্যমে তার সঠিক ইবাদত করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতের 2/3 পর যে দোয়া করা হয়, অর্থাৎ রমজানের সাহারির সময়ে যে দোয়া করা হয়, তা অবশ্যই কবুল হয়। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে আর আল্লাহকে অধিক স্মরণ করে। অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পালনকর্তা মহান আল্লাহ প্রতি রাতে 3য় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত পর্যন্ত আহ্বান করতে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহিমান্বিত এই মাসে প্রতিদিনই ভোর রাতে সাহরি খেতে উঠি। এ সময়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, মন খুলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারি, আমাদের সমস্যাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি। তাহলেই আমাদের এই রমজান সার্থক হবে। বিশেষ করে রমজানের শেষ রাতগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং আমাদের উচিত এই মোক্ষম সময়ে দোয়ার মধ্য দিয়ে অতিবাহিত করা। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কবির ভাষায় যদি বলতে চাই, হর গরি মে দেনে কে তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ তাআলার কাছে যে চায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে যে চায় না, তার ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সব বিষয়ে বেশি বেশি চাইতে পারি। মহিমান্বিত এই মাসে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানে দোয়া কবুলের আরেকটি বিশেষ সময় হলো ফজরের পর। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দ্রুত দোয়া কবুল হয় এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর দোয়া কবুল হয়। রমজানে অধিকাংশ মানুষ এই সময়টা ঘুমিয়ে থাকে, কিন্তু এই সময় দোয়া কবুল করানো, ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ লুফে নেওয়ার সুবর্ণ সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাই রোজাদার মুসলমানের উচিত সাহরির আগে বা পরে তাহাজ্জুদ নামাজ আদায় করা। এ সময় আল্লাহর দরবারে ক্ষমা, কল্যাণ ও প্রার্থনা করা। তবে এমন নয় যে শুধু এই 3 সময়ই দোয়া দরুদ
কিংবা ইবাদত বন্দিগি করতে হবে, বরং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত ও জিকিরে অতিবাহিত করবে একজন মুমিন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন। সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। রাতে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন, দিনের প্রান্তগুলোতেও, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। এছাড়াও দোয়া কবুলের জন্য অন্যতম রাত লাইলাতুল কদর। শুধু রমজান নয়, বরং সারা বছরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাত দোয়া কবুলের রাত। এই রাতে মাগরিব থেকে ফজর হওয়া পর্যন্ত অসংখ্য মানুষকে ক্ষমার ঘোষণা দেয়া হয়, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। মুসলিম ভাই বোনদের কর্তব্য হলো দোয়া কবুলের এই দুটি গুরুত্বপূর্ণ সময় অবহেলায় ত্যাগ না করা, শেষ রাত তওবা ইস্তিগফারে অতিবাহিত করা, আর সাহারি খাওয়া। ইফতারের আগের মুহূর্তটি ইফতারি ও রান্নাবান্না সহ সকল কাজ শেষ করে কিছু মুহূর্ত তওবা ইস্তিগফারের সঙ্গে ইফতারের জন্য অপেক্ষা করা, ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানে দোয়া কবুলের বিশেষ কিছু সময় থাকলেও সারা মাস জুড়ে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা ও অনুগ্রহ দান করেন। সুতরাং রমজানে সবসময় দোয়া ইস্তিগফারের মাধ্যমে কাটানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে যথাযথভাবে দোয়া ইস্তিগফার, কোরআন তেলাওয়াত ও অন্যান্য নেক আমলের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।